ঠিক এরকম পরিস্থিতিতে একটা হালকা স্প্রে কিন্তু দিতেই হবে। আচ্ছা, কি স্প্রে? আকাশও মেঘলা মেঘলা মাঝে মাঝে যাচ্ছে, তো এই মুহূর্তে তোমার এই সময় লেবু গাছে কি কোনো খাবার দেওয়ার প্রয়োজন আছে? মোটামুটি ফলের গুটিও সেট হয়ে যাচ্ছে, আরো মোটামুটি দিন 10-15 পরে গুটিগুলোর জন্য আর একটু মোটা হবে। আরেকটু জাস্ট আরেকটু স্লাইড হলে পরে আরেকটু হলে পরে ভালো হয়। তো তখন গাছে খাবার অবশ্যই দিতে হবে। আচ্ছা, লেবু গাছের মধ্যে তুমি কোন কোন ভ্যারাইটি গুলোকে ছাদ বাগানে করার জন্য দেখো, আমার মতে তো লেবু, এটা হচ্ছে তোমার টার্কি ভ্যালেন্সিয়া। টার্কি ভ্যালেন্সিয়া। এই বছর তো তোমার আশা করা যায়, দেখা যাক। বাগানেও আগের বছর ফল খেতে। এটা হচ্ছে তোমার মিডনাইট ভ্যালেন্সিয়া, এটাও প্রচুর গুটি সেট হয়েছে। এটাও এটার রুটটা আলাদা, X69 এর উপরে আছে। আচ্ছা, মিডনাইট এটা প্রচুর গুটি ধরেছে। এটা তোমার ডেল্টা, এটা তো গুটি আছে, দেখা যাক। ডেল্টা, এটা ক্যারিজো রুটে আছে। ক্যারিজো রুটে আছে। আচ্ছা, আর ওটা তোমার হচ্ছে হার্বার্ড লিড বলে একটা ভ্যারাইটি আছে। হার্বার্ড লিড। নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। আজকের প্রতিবেদনে আমরা লেবু গাছ নিয়ে কথা বলবো। অনেকের মধ্যে কনফিউশন থাকে, এই যে লেবু গাছে ছোট্ট ছোট্ট গুটি সেট হয়েছে, এই সময় কি পরিচর্যা আপনারা করবেন। অনেকের মধ্যে কনফিউশন থাকে, ছাদ বাগানে নতুন গাছ করতে শুরু করেছি, কোন কোন ভ্যারাইটি দিয়ে ছাদ বাগান শুরু করা যায়। এই সমস্ত প্রশ্নের জবাব মিলবে আজকের প্রতিবেদনে। তবে আমার মতামত নয়, বর্তমানে রয়েছি আমার বন্ধু গতির ছাদ বাগানে। গতি বহুদিন ধরে লেবু গাছ নিয়ে অনেক ভালো ভালো কাজ করছে, ওর হাত ধরে অনেক নতুন নতুন ভ্যারাইটি আমাদের মধ্যে ছড়াচ্ছে। চলুন গতির থেকে আমরা শুনে নেব কিভাবে ও পরিচর্যা করছে লেবু গাছে, এবং এই মুহূর্তে কি কি পরিচর্যা করতে হবে এবং কোন কোন ভ্যারাইটি ছাদ বাগানে রাখা যেতে পারে। চলুন আজকের প্রতিবেদন শুরু করা যাক। আজকের ভিডিওতে লেবু গাছের এই সময়ে কি পরিচর্যা নিতে হবে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো আমার বন্ধু গতির সাথে। তার আগে চলুন গতির সাথে একটু পরিচয় করে নিই। গতি, তোমার সম্পূর্ণ নাম আর তোমার বাড়ি কোথায় এটা একটু বলো। নমস্কার, আমি গতি সত্যম মণ্ডল। তো আমার বাড়ি পায়রাডাঙ্গাতে, এটা চাকদা এবং রানাঘাটের মাঝে। তো সুদীপ্ত আমার বন্ধু, ও এসছে আজকে, আমার খুব ভালো লাগছে। তো এই মুহূর্তে তো গতির অনেক গাছ কমে গেছে, এই দিকটা পুরো গাছে ভর্তি ছিল। আবার বেশ কিছু দেখছো নতুন গাছ এসছে, সেগুলোরও পরিচর্যা চলছে, নতুন ভ্যারাইটি। গতি মেনলি নতুন নতুন ভ্যারাইটি নিয়ে। হ্যাঁ, মেনলি নতুন ভ্যারাইটি, ওই অরেঞ্জ জাতীয় যেগুলো আছে, সুইট অরেঞ্জ, মালটা, তো সেগুলো নিয়েই আর কি একটু কাজ করা হয়। তো সেরকম বেশ কিছু নতুন ভ্যারাইটি পেয়েছি এবার। তো আর এই ভ্যারাইটি গুলো আছে যেগুলোতে তো প্রচুর গুটি সেট শুরু করেছে, প্রচুর গুটি সেট হচ্ছে। এখন দেখা যাক, এই মুহূর্তে তুমি যেটা দেখতে পাচ্ছ, এই ঠিক এরকম পরিস্থিতিতে একটা হালকা স্প্রে কিন্তু দিতেই হবে। আচ্ছা, কি স্প্রে? আকাশও মেঘলা মেঘলা মাঝে মাঝে যাচ্ছে, তো এই মুহূর্তে তোমার একটা পেস্টিসাইড, ইমিডাক্লোরোপিড হোক বা ফিপ্রোনিল হোক, তার সাথে যদি ইয়ে থাকে, এই টাইপের একটা পেস্টিসাইড, আর এর সাথে একটা ফাঞ্জিসাইড, হালকা ফাঞ্জিসাইড, কন্ট্যাক্ট বেস ফাঞ্জিসাইড দিলে ভালো হয়। যেরকম তোমার হচ্ছে অ্যান্ট্রাকল, এর সাথে জিঙ্কটাও থাকে, তো এইটা দেওয়া যেতে পারে। ওইটা দেওয়ার কদিন পরে তোমাকে আরেকটা স্প্রে করলে ভালো হয়। তার কয়েকদিন চলে যাওয়ার পরে যদি ওই তোমার ওই যেটা ওটার নামটা হচ্ছে ফলের গুটিগুলোকে ধরে রাখতে অ্যাম্বিশন বা ইসাবিয়ান বলে একটা আছে, এই টাইপের যদি কিছু একটা দেওয়া যায় স্প্রে ওটার পরে, মানে ওই পেস্টিসাইড আর ফাঞ্জিসাইডের পরে, তাহলে পরে ফলের গুটিগুলো। আচ্ছা, তুমি কি তাহলে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড হিসেবে তুমি দিতে বলছো অ্যান্টাকল? হ্যাঁ, এই মুহূর্তে কন্ট্যাক্ট ফাঞ্জিসাইড আর পেস্টিসাইড থেকে একসাথে মেশাবে? হ্যাঁ, ফাঞ্জিসাইড আর পেস্টিসাইড একসাথে দেওয়াই যেতে পারে, অসুবিধা নেই। তারপরে ওটা কয়েকদিন পরে ওই যেটা বললাম এইটা দিলে, আর এইটা দেওয়ার আবার কয়েকদিন পরে যখন গুটিগুলো আরেকটু বড় হয়ে যাবে, তখন তোমার ওই একটা ইয়ে আছে হচ্ছে ওই যেটা মাইক্রোনিউট্রিয়েন্ট, ওই মোবোমিন, এটা একটা দেওয়া যেতে পারে। এটা একটা স্প্রে করলে পরে ব্যাস, আপাতত এই। তারপরে ঘুরিয়ে ফিরিয়ে কন্ট্যাক্টের জায়গায় যখন আরেকটু গরম পড়বে, গরমের মাত্রা বেশি হবে, তখন বা তার আগে যখন মাঝে কালবৈশাখী হওয়ার কথা আছে, তো ওই আশেপাশেগুলোতে একটু সিস্টেমিক ফাঞ্জিসাইড দিলে খুব ভালো হয়। আর তাছাড়া নর্মালি স্প্রে, এই বছর তো আমি দেখো এই অবধি একটা মাত্র স্প্রে করেছি, এখন অবধি ওই শুধুমাত্র ওই পেস্টিসাইড আর ফাঞ্জিসাইড একসাথে মিশিয়ে করেছি। হ্যাঁ, আচ্ছা, এছাড়া আর কোনো স্প্রে আমি করিনি, এর আগেও করিনি, ইয়েতেও করিনি, জাস্ট স্প্রেটা করলাম আর। ফলে খুব বেশি স্প্রে করার দরকার নেই, কারণ এখনো
বৃষ্টি বাদলা সেরকম করে তো শুরু হয়নি, মানে যখন বৃষ্টি খুব বেশি হবে বা গিয়ে হবে তখন তোমার হচ্ছে সিস্টেমিক ফাঞ্জিসাইড গুলো দেওয়া যেতে পারে, যেরকম অ্যামিস্টার টপ, এছাড়া তোমার ওই ব্লু কপার বা এই টাইপের কিছু তখন দেখা যেতে পারে। এই মুহূর্তে এত কিছু দেওয়ার দরকার নেই, সিম্পল। আর এই জলের পরিমাণটা একটু দেখে দেখে দিতে হবে, এখন গরম পড়ছে, এখন আর শীতকাল নেই, ফলে জলটাও কিন্তু মোটামুটি ভালোই এখন দিতে হবে, প্রয়োজন মতো দিতে। প্রয়োজনীয়। এবং জলের পরিমাণ যদি কম হয় তাহলে কিন্তু গুটি ঝরে যেতে পারে। বিশেষ করে গ্রো ব্যাগের গাছগুলোতে, হ্যাঁ, গ্রো ব্যাগের গাছগুলোতে তো জল দিতেই হবে মাস্ট। অন্তত দিনে কোনো দিন দুবারও জল দিতে হ্যাঁ, হতে এই পারে, তো তাই না? এখনো সেরকম ভাবে আসেনি, হ্যাঁ। এখনো দিনে একবার দিলে হচ্ছে, তবে আর কয়েকদিন পরে কিন্তু দিনে দুবার করে জল দিতে হবে। এবং অবশ্যই ওপরে তোমার যেন একটা ইয়ে Net। থাকে, একটা গ্রিন নেট দেওয়ার কিন্তু টাইম আস্তে আস্তে চলে আসছে। আচ্ছা, তোমার এই মোটামুটি এটা তো মার্চ মাসের ধরো 10 তারিখ আজকে, তোমার ওই মার্চের শেষের দিকেই একটা গ্রিন নেট কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ কারণ মাস অতিরিক্ত গরমে ঝরতে হ্যাঁ পারে। ফল ঝরে যেতে পারে। গাছের অতিরিক্ত গরমে, গরম তো উপরে পড়ছে সেটা গরম সহ্য করে নিতে পারে, কিন্তু মাটির তলার যে গরম এটা কিন্তু একটা মারাত্মক, এই যেটা ইয়ে দিয়ে উঠছে শিকড়ের জন্য হুম। খুব ক্ষতিকর। ফলে এইটার জন্য অন্তত বাঁচতে একটা গ্রিন নেট দিতেই হবে। এই মাস দুয়েকের গরম সহ্য করা খুব চাপের, আমরাই সহ্য করতে পারি না, গাছ আচ্ছা, তো- আর একটা জিনিস যেটা আমরা দেখছি, তুমি প্রত্যেকটা গাছে এই গ্রো ব্যাগ গুলো একটা স্ট্যান্ডের উপরে রেখে, হ্যাঁ এটা কি? অবশ্যই, এটা যাতে- স্ট্যান্ডের উপরে রেখেছি যাতে এই ডিরেক্ট তাপটা না লাগে। আচ্ছা, দেখো প্রতিটা জায়গাতে প্রতিটাতেই আছে ডিরেক্ট তাপটা যাতে না এই মেঝের দিয়ে প্রচুর হিট হয়, প্রচুর তাই না? হিট, এই হিটে এর উপরে যদি গাছ থাকে শিকড় প্রচুর গরম শিকড়ের হয়। প্রচুর সমস্যা হতে পারে, ফাঙ্গাস লাগতে পারে, শিকড় নষ্ট হয়ে যেতে পারে। ফলে এইটাকে একটা যদি আমি ইয়ে না দিই তাহলে পরে কিন্তু হবে না। ছাদের গাছের জন্য বলছি আমি, মাটিতে তুমি নর্মাল রাখতেই পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু ছাদের গাছের জন্য, ছাদে যারা গাছ করে তাদেরকে এটা রাখতেই হবে। আচ্ছা, দেখতে পাচ্ছি প্রত্যেকটা গাছেই সুন্দর গুটি সেট হয়েছে। এগুলো কি কি ভ্যারাইটি গতি? এই হলো এই যে এটা হচ্ছে সবই ভ্যালেন্সিয়া, দেখতে পাচ্ছি এটা আচ্ছা। বেরি ভ্যালেন্সিয়া, ভেরি ভ্যালেন্সিয়া। এটা তোমার ওই লেট ভ্যালেন্সিয়া লেট আছে। আচ্ছা, ফুল হলো এটাই আছে। হ্যাঁ, ফুল অনেক লেটে এসছে। আচ্ছা, ওইদিকে তুমি দেখতে পাচ্ছ কয়েকটা দেখাই ভ্যারাইটি, হ্যাঁ, দেখাও। এইদিকে তুমি দেখতে পাচ্ছ এটা JSO2, JSO2। এটা হচ্ছে JSO5। আচ্ছা, এটা JSO5 ভ্যালেন্সিয়া, তাই? হ্যাঁ না, এটা JSO5 না, এটা সরি, এটা JSO4। JSO4 মানে পেরা। পেরা, এটা হচ্ছে JSO2 মানে ওয়েস্টিন, ওয়েস্টিন, এটা হচ্ছে তোমার টার্কি ভ্যালেন্সিয়া। টার্কি ভ্যালেন্সিয়া। এই বছর তো তোমার আশা করা যায়, দেখা যাক। বাগানেও আগের বছর ফল খেয়েছে। এটা হচ্ছে তোমার মিডনাইট, মিডনাইট ভ্যালেন্সিয়া, এটাও প্রচুর গুটি সেট হয়েছে। এটাও এটার রুটটা আলাদা, X69 এর উপরে আছে। আচ্ছা, মিডনাইট এটা প্রচুর গুটি ধরেছে। এটা তোমার ডেল্টা, এটা তো গুটি আছে, দেখা যাক। ডেল্টা, এটা ক্যারিজো রুটে আছে। ক্যারিজো রুটে আছে। আচ্ছা, আর ওটা তোমার হচ্ছে হার্বার্ড লেট বলে একটা ভ্যারাইটি আছে। ফারবার লেট। হার্বার্ড লেট, এবার আচ্ছা। এটাও লেট ভ্যালেন্সের একটা ভ্যারাইটি। এটাতে কি ফুল এসছে? না, এটা ফুল এসেছিল, ছোট গাছ, এটা একদমই ছোট। তো একদমই ছোট। আর এই পাশে? এই পাশে এটাও একটা লেট ভ্যালেন্সিয়ার ভ্যারাইটি। আচ্ছা, আর এটা দেখতে পাচ্ছ, এই ভ্যারাইটিটা একদম নতুন ভ্যারাইটি, এই মুহূর্তে নাম না বলি, আচ্ছা, গুটি সেট হয়েছে। সেট হয়েছে। আচ্ছা, এইখানে আমি 3টে ভ্যারাইটি করেছি। আচ্ছা, এখানে তোমার একটা এখানে দেখতে পাচ্ছ একদম নতুন ভ্যারাইটি ম্যাকলিন বলে, আর এখানে তোমার বেনি, আর এদিকে আছে বেনিয়ান্ডা বলে, 3টে নতুন ভ্যারাইটি আর কি। আচ্ছা, ওয়েট করবো। ওয়েট করতে হবে, এখানে দুটো ভ্যারাইটি আছে একসাথে, নতুন এগুলো? সবই ভ্যালেন্সিয়ার নতুন। আচ্ছা। এটাও নতুন ভ্যারাইটি, এটা তো কিনান ভ্যালেন্সিয়ার একটা ভ্যারাইটি। এইদিকে ম্যাকমোহন, এই যে দেখতে পাচ্ছ ম্যাকমোহন, আচ্ছা, এটাও একটা নতুন ভ্যারাইটি, এটা আমার গ্রাফটিং করা অ্যালিমো রুটের ওপর। কালিমারিতে। এটার মাদার গাছ যেটা এনেছিলাম সেটা হ্যাঁ। গরমের জন্য সমস্যা হয়েছিল, দেখো কি সুন্দর বেরিয়েছে, আচ্ছা, অ্যালিমো রুটের গাছের গেটআপই আলাদা, তাই না? অসাধারণ। হ্যাঁ। এটা একটা ভ্যালেন্সিয়ার নতুন ভ্যারাইটি, এটা একটা নতুন ভ্যারাইটি। এগুলো যা দেখছো সবই, যেরকম সবই এইটা নতুন। দেখো, এটাও অ্যালিমো রুটের ওপর কিন্তু। হুম। এটা আমরা হংজিয়াং পরে জেনেছিলাম, হ্যাঁ। হংজিয়াং ভ্যারাইটির খুব যেরকম নাম করেছিল, এই হ্যাঁ। হংজিয়াং এর মতোই ওরই কাছাকাছি, এই মুহূর্তে নাম বলছি না, একটা ভ্যারাইটি কালেকশন করেছি, সুন্দর গাছ হয়েছে। আচ্ছা, এটা অ্যালিমো। অ্যালিমোর উপর, এইটার মাদার গাছ কিন্তু এটা দেখো, এটা কালেকশন করেছি, দেখো এই গাছটার চেহারা কিন্তু অতটা ভালো না, কিন্তু দেখো এখান থেকে গ্রাফটিং করেছি অ্যালিমোর উপরে, কি সুন্দর হয়েছে। অ্যালিমোর উপরে গাছের গ্রোথই আলাদা। আমার মনে হয় মানে আমার ছাদ বাগানের জন্য। ছাদ বাগানের জন্য অ্যালিমো, এবং মাঠ বাগানেও, আমার মাঠেও তো এবার প্রচুর ফুল এসছে, তোমাকে একদিন নিয়ে যাব, আচ্ছা, দারুণ ফুল এসছে। আচ্ছা, এগুলো তো ভালো রুট স্টক আছে একদম। হ্যাঁ, এগুলো তো তোমার জৈনের যে জৈনের, ভ্যারাইটি, হ্যাঁ। এগুলো এগুলো- স্টক আলাদা থাকেই। দেখে মনে হয় কতদিনের গাছ এটা? এগুলো তো অনেক দিন, তুমি তো তাও দেখছো মনে হয় বছর 2-3 তো হলো। তিনেক। তাও এই 3 বছরেই গ্রোথ কিন্তু যথেষ্ট সুন্দর এই গ্রামের গাছ। কেটে কেটে দিয়েছি অনেক। হুম। এটা মাটি থাকলে আরো হয়তো ফল ধরতো। আচ্ছা গতি, এই সময় লেবু গাছে কি কোনো খাবার দেওয়ার প্রয়োজন আছে? হ্যাঁ, মোটামুটি ফলের গুটিও সেট হয়ে যাচ্ছে, আরো মোটামুটি দিন 10-15 পরে গুটিগুলোর জন্য আর একটু মোটা হবে। আরেকটু জাস্ট আরেকটু স্লাইড হলে পরে, আরেকটু হলে পরে ভালো হয়। তো তখন গাছে খাবার অবশ্যই দিতে হবে।
এই মুহূর্তে খাবার দেওয়ার মধ্যে তোমার ওই যেটা জৈব সার, যেটাকে ভার্মি কম্পোস্ট বা কম্পোস্ট সার প্যাকেটের, অনেকে গোবর সারও দেয়, ওটার সাথে 10-26-26 আর হচ্ছে ধুরবি গোল্ড, এটা মিশিয়ে আর একটু কার্বোফুরান দিলে ভালো হয়। ওটা মিশিয়ে দিলে খাবার দিয়ে দিলেই হলো। এবার অনেকে আবার পচিয়ে দেয় তোমার হাড়গুঁড়ো, শিংকুচি, এগুলো দিতে পারে, কোনো অসুবিধা নেই। তবে ওটা যদি দেয়, ওটা এই পচিয়ে দিতে গরম তো হবে। একটু পচিয়ে দিতে হবে 1-1.5 মাস রেখে। আমরা ইনস্ট্যান্ট, আমাদের পক্ষে তো সময়ও নেই, বেকার সম্ভব না, ফলে ওইটা ওই ইনস্ট্যান্ট খাবার তৈরি করে দিয়ে দাও। আচ্ছা, কি কি দিচ্ছ? ওই Compost দিচ্ছ? 10-26 কম্পোস্ট দিচ্ছি, মানে জৈব সার যেটা কম্পোস্ট, আর তোমার ওই ধুরবি গোল্ড, টাটা ধুরবি গোল্ড দিতেই হবে। আচ্ছা, এই দিলেই মোটামুটি বর্ষা অব্দি চলে যাবে। আবার বর্ষার যখন আসবে ঠিক তার আগে, বর্ষা চলে যাবে তারপরে এই খাবার, এই 3 বার খাবার দিলে? হ্যাঁ, এই 3 বার খাবার, অনেকে 4 বারও দেয়। হ্যাঁ, আমি অনেক সময় 4 বার দিই, অনেক সময় 3 বার দিই, ওই বুঝে আর কি। আচ্ছা। তবে একবার ফল সেট হয়ে গেলে, ফলের আকার হয়ে গেলে, বর্ষার পর পর একবার দিয়ে দিলে, বর্ষার পর ধরো তুমি অক্টোবর মাসে যদি দিয়ে দাও একবার, অক্টোবর বা নভেম্বর, অক্টোবর শেষে, তাহলে খাবার দেওয়ার দরকার হয় না। ওইটাই টেনে নিয়ে গিয়ে তুমি আবার জানুয়ারি, তোমার মার্চের দিকে আরেকবার দিয়ে দিলে, ব্যাস দিলেই যথেষ্ট। আচ্ছা, এই সময় কি প্রানোফিক্স বা এই ধরনের পিজিআর দেওয়ার প্রয়োজন আছে? ফুল আসার আগে অনেকে দেয়, আমি যেরকম প্ল্যানোফিক্সটা দিইনি, প্ল্যানোফিক্সটা এবার আর দিইনি, এবার ওই অ্যাম্বিশনটাই দিয়েছি। প্ল্যানোফিক্সের কাজ অবশ্য আলাদা, ফুলটা আসতে বেশি সহায়তা করে, তো আমি আর দিইনি। ওই যা দেবে এরাই নিজের পছন্দ মতো দেবে, জোর করে আনার দরকার নেই, বেকার জোর করে আনলে পরে এদেরও শরীরের উপর চাপ পড়ে। আর জোর করে গাছকে উইক করে ফল নিয়ে আসলে সেই ফল সেট হয় না, সুতরাং ওদের মতন ঠিক সময় দিয়ে দেবো। ওই ছোট গাছে 1-2 ফল ধরিয়ে ঠিক সময় 2-4 বছরের মধ্যে দেবে, চাপ নেই। গতি, তোমার বাড়িতে এবং তোমার ছাদ বাগানে আমি বহুদিন ধরে আসছি, তবে একটা জিনিসই শুধু দেখি, তোমার বাগানে শুধু লেবু গাছ। লেবু গাছটাকে কেন চুজ করছো? প্রথমত দেখো, এটা ব্যক্তি বিশেষে, আমার লেবু পছন্দ, আমি লেবুটা খুব পছন্দ করি, সাইট্রাস জাতীয়, ফলে আমার মানে লেবু করা। আর তার মধ্যেও কমলাটা খেতে ভালো লাগে, খারাপ লাগে না, কিন্তু কমলাটা আমার মনে হয় করাটা একটু টাফ আমাদের এখানে। তো সেই কারণে কমলাটা মাটিতেই আমি কিছু বসিয়েছি। আর এমনি মালটা জাতীয় আমার পছন্দ, তাই। এছাড়া তুমি ছাদে অনেকে ড্রাগন করেছে, আমার অতটা ড্রাগন ভালো লাগে না বলে আমি করি না। আর আমার মনে হয় মানে তোমার ওই এইগুলো লেবু গাছগুলো মেনটেন করা খুব সহজ, মানে অতি সহজেই আর কি করা যেতে পারে। ওই কারণে যে, এবং একটা গাছকে অনেকদিন ধরে তুমি রাখতে পারো, অনেকদিন রাখা যেতে পারে। তারপরে তোমার ইচ্ছা হলো না, ওটাকে তুমি হয়তো অন্য কোথাও রিপ্লেস করলে বা কাউকে দিলে বা কিছু করলে, তারপরে নতুন কিছু করলে, ফলে লেবু গাছের প্লাস তোমার এর যে সংখ্যা বৃদ্ধি করা, এটাও সহজ। আর যেহেতু আমি 2-4টে গ্রাফটিং পারি, ওই কারণে এটা নিয়েই আছো। হ্যাঁ। আচ্ছা, লেবু গাছের মধ্যে তুমি কোন কোন ভ্যারাইটি গুলোকে ছাদ বাগানে করার জন্য দেখো, আমার মতে তো লেবু গাছের মধ্যে আমার এই সুইট অরেঞ্জের ক্ষেত্রে বলতে পারি এই মুহূর্তে কাটার ভ্যালেন্সিয়া সবচেয়ে ভালো আমার মতে। আর অলিন্ডা অনেকে করে, কিন্তু আমার মতে অলিন্ডাটা ভালো অবশ্যই, কিন্তু মানে ফলনটা একটু কম আমার মনে হয়েছে, গ্রোথটাও কম। কাটার ভ্যালেন্সিয়া আমার মতে এই মুহূর্তে সবচেয়ে সাকসেসফুল। এছাড়া নিমসালার কাটল গোল্ড তো অনেকেই করে, ওগুলো আর বললাম না, মুসম্বি জাতীয় অনেক মুসম্বি আছে। তো আমি ভ্যালেন্সিয়ার মধ্যে তো এই মুহূর্তে প্রায় 25 রকমের আশেপাশে। আচ্ছা, ভ্যালেন্সিয়ার মধ্যে তোমার কোন জাতগুলো সব থেকে ভালো লেগেছে? কাটার ভ্যালেন্সিয়া ছাড়া? আমার কাটার ভ্যালেন্সিয়া ছাড়া মিডনাইট গতবার খেয়েছি, এই বছর আবার হয়েছে, দেখা যাক। মিডনাইট তো ভালোই লেগেছে, কাটার ভ্যালেন্সিয়া, মিডনাইট খেয়েছি, আমি বেরি খেয়েছি, ম্যাকমোহন খেয়েছি, অনেক কিছুই খেয়েছি, কিন্তু আমার ব্যক্তিগতভাবে কাটার ভ্যালেন্সিয়া এবং মিডনাইটটাই ভালো লেগেছে। আর অবশ্যই টার্কি ভ্যালেন্সিয়া গত বছর একটা খেয়েছিলাম, ফলে কোনো একটা গাছে একটা ফল হলে কেমন হবে তার সেটা বলা যায় না। একটু ভালো 3-4 বছর না হলে পরে গাছের ফল সম্পর্কে, যেরকম জেএসও সম্পর্কে আমি বলতে পারি, জেএসও 4, জেএসও 5 আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে। জেএসও 2টা আমি রেখেছি, জেএসও 2টা একটু আর্লি ভ্যারাইটি, তবুও রেখেছি, কারণ জেএসও 2টা আর্লিতে ভালো লাগে খেতে, বেশ সাইজটাও বড় এবং ইভেন সাইজ হয়। আর জেএসও 4 এবং 5 খুব ভালো, খুবই ভালো। এটা পেরার একটা ভ্যালেন্সিয়া, পেরা এবং ভ্যালেন্সিয়া, কি ভ্যালেন্সিয়া ওটা ওরা বলে না, কিন্তু যাই, যেটা তো ভালো, যেটা ভালো, থ্রি তো নাটাল এখন তো অ্যাভেলেবেল হয়ে গেছে, ফলে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি 4 এবং 5, খুবই ভালো ভ্যারাইটি। এবং লেট ভ্যারাইটি চাই এটা মাঠ বাগানে। ইনফ্যাক্ট আমি জানি বেশ কয়েকজনের মধ্যেই আমি জানি, ওই একজন আমার সাথে একটু পরিচয় আছে, উনি বেশ কিছু গাছ আনছেন বা আনিয়েছেন, উনি বাগানের দিকে এগোচ্ছেন 4 এবং 5 নিয়ে। খুব ভালো ভ্যারাইটিটা, খুবই ভালো, আমাদের এখানে সাকসেসফুল 4 এবং 5। এবং লেট ভ্যারাইটি হচ্ছে রস থাকছে,
আমরা তো এটাই চাই, রস চাই, একটু লেট হবে, এটা রস শুকাবে না, এটাই চাই। একদম। আর এই যে কোনো দামি ভ্যারাইটি একটু টক মিষ্টি না হলে পরে সেগুলো দামি ভ্যারাইটি না। অনেকে বলে মিষ্টি খাবো, মিষ্টি খেলে আমার মতো রসগোল্লা খাওয়াই ভালো। লেবু মানে সাইট্রাস জাতীয়, মানে ভিটামিন সি থাকবে, একটু টক হবেই, এবং ওইটাই শরীরের জন্য ভালো এবং ওটাই উপকারী এবং ওটাই দরকার। এবং তোমার ছাদে আর কয়েকটা ভ্যারাইটি খেয়েছিলাম, যেমন সম্ভবত পাইনাপেল, তাই হ্যাঁ, পাইনাপেলটা এই মুহূর্তে নেই, পাইনাপেলটা আমার বাগানে রয়েছে, আচ্ছা। মাটিতে ওটা রয়েছে। পাইনাপেল খেয়েছিলাম, Pineapple জাফা খেয়েছিলাম। জাফা ছিল, জাফাও খুব ভালো ভ্যারাইটি। এগুলো তো পুরনো হয়ে গেছে বলে আর ইয়ে করছি না। তবে এগুলোকেও রাখা যেতে পারে। এগুলো অবশ্যই মানে যার যার যেখানে মানে সঠিক জিনিসটা পাবে সেটা অবশ্যই নিতে পারে। পাইনাপেল ভালো, তবে আমার মতে কেউ যদি একটা বা দুটো গাছ করতে চায়, আমি বলবো কাটার ভ্যালেন্সিয়া নিয়েই এগোনো উচিত। কাটার ভ্যালেন্সিয়া আমার সবচেয়ে ভালো লেগেছে। তো দর্শক বন্ধুরা, আজকের প্রতিবেদন আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে, আরো কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করুন, আমরা অবশ্যই রিপ্লাই করব। আজকের প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।